তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাবা না। ঘর কবর হয় কিভাবে? আল্লাহর জিকির না হলে, নফল নামাজ না হলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি না পড়লে, কোরআনের তেলাওয়াত যেই ঘরে না থাকে, এই ঘর কবরের মতো হয়ে যায়। ওয়ালা তাজআলু কবরি ঈদা। আর তোমরা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসব বসাবা না। আমাদের নবীর চেয়ে বড় পীর, বড় আল্লামা, বড় শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির যত উপাধি লাগানো যায়, আমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে হয় নাই, কেউ হবেও না। তার কবরকে কেন্দ্র করে শিরিক করা নিষেধ, তার কবরে সিজদা দেওয়া নিষেধ, তার কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ। অতএব পৃথিবীর অন্য কোন আল্লাহর ওলি, পীর, মাশায়েখ, গাউস, কুতুবের কবরকে কেন্দ্র করে সিজদা দেওয়া নিষেধ, সিজদা দেওয়া হারাম, মেলা বসানো নিষেধ, মেলা বসানো হারাম। এই মেলার বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি। আমরা যেদিন পর্যন্ত আমাদের মৃত্যু না হবে, ঠিক ততদিন পর্যন্ত এগুলোর বিরুদ্ধে মুসলমান হিসাবে থাকতেই হবে। সবাই এটা মুসলমান বিরোধিতা করতেই হবে। এই জন্য আপনারা পার্সোনালি মানুষকে বুঝাইবেন বিষয়টা, ভাই আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে না, আমরা শিরিকের বিরুদ্ধে। আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে না, আমরা মেলার বিরুদ্ধে। আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে না, আমরা গাজার আসরের বিরুদ্ধে। এই কথাটা শুধু বয়ানে আপনারা সীমাবদ্ধ রাখেন না, আরো 10 জনকে কথাটা আপনি বলবেন। যেমন আপনার পরিচিত এমন অনেকে থাকতে পারে যারা আমাদেরকে ভুল বুঝে অলরেডি ওলিদের দুশমন হিসেবে দাঁড় করাচ্ছে। আপনি তাদেরকে বুঝাবেন না কোন আলেম ওলির বিরুদ্ধে না, আলেম শিরিকের বিরুদ্ধে, মুসলিম হিসাবে আমিও শিরিকের বিরুদ্ধে, এটা বলতে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কবরের উপর বসা যাবে না, কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না। অনেক মসজিদে আবেগে কি করে, আপনার ওই 40 বছর আগে মসজিদ বানানো হয়েছে, তো মসজিদের ওই সামনে ছিল কবর। এখন মসজিদের ওই কবরের ওই পাশে আরো 5 কাতার বাড়ানো। এখন কি করছে, আপনার 5 কাতার বাড়াইছে, কবরটা বেড়ে গেছে 5 কাতার। যদিও কোনো মুসলমান কবরকে সেজদা করে না, তার মনে এই নিয়ত নাই যে আমি কবরকে সেজদা করি, কিন্তু আপনি এমন মসজিদ কেন বানাইলেন যে মসজিদের মাঝখানে কবর পড়ে যায়? আবেগ। জবাব কি হয়? আবেগ। আবেগ ধরে রাখতে না পাইরা ওইটা মাঝখানে আছে, আপনার আবেগ প্রথমে কাজ করতে পারলো না। আবু দাউদের বর্ণনা 3229 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসো না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে নামাজ পড়ো না। তোমরা কবরের উপর বসবা না, কবর সামনে রেখে নামাজ পড়বা না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবর কেন্দ্রিক বেদাত, শিরিক এবং যে কোনো ধরনের বেদাত থেকে হেফাজত করেন। বেদাত থেকে বাঁচার উপায় কি? মৌলিকভাবে 2টি উপায় আমরা মনে রাখবো। কয়টি উপায়? 2টি। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। সহিহ বুখারীর বর্ণনা 7280 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, শুধু তারা যাবে না যারা অস্বীকার করে। প্রশ্ন করা হলো, অস্বীকার কারা করে? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার নাফরমানি করে তারাই অস্বীকার করে, তাদের ঠিকানা জাহান্নাম। সহিহ বুখারীর বর্ণনা 7281 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, জাআত মালাইকাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির কাছে একদল ফেরেশতা আসছে। নবীজি ঘুমায় রয়েছে, ফেরেশতারা আল্লাহ রাসূলের চারপাশে। এক ফেরেশতা বলতে লাগলেন, ইন্নাহু নাইম, তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা বললেন, ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াহজান, তার চোখ ঘুমায়, অন্তর জাগ্রত আছে। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বললেন, ইন্না লিসাহিবিকুম হাদা মাসালা ফাদরিবু লাহু মাসালান, তোমাদের এই সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দৃষ্টান্ত আছে, তার দৃষ্টান্তটা একটু বর্ণনা করো তো। তখন আরেক ফেরেশতা বলে উঠল, আরে তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা বললেন, ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াহজান, চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। কথাটা কয়বার হলো? 2 বার। এবার ফেরেশতারা বলতে লাগলেন, মাসালুহু কামাসালি রাজুলিন বানা দারা ওয়া জাআলা ফিহা মা'দুবা ওয়া বা'সা দা'iয়া ফামান আজাবা দা'iয়া দাখালা দা'a ওয়া আকালা মিনাল মা'দুবা ওয়া মান লাম ইউজিব দা'iয়া লাম ইয়াদখুলিদ দারা ওয়া লাম ইয়াকুল মিনাল মা'দুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
দৃষ্টান্ত দিতে গিয়ে ফেরেশতারা বলতেছে, তার দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছে, দস্তরখানের উপর নাজ নেয়ামত হরেক রকম খাবার প্রস্তুত করা আছে। একজন আহ্বানকারীকে বাহিরে পাঠিয়েছে, তুমি যাও মানুষকে দাওয়াত দাও, যারা তোমার আহ্বান শুনবে তারা ঘরে আসবে, দস্তরখানের খাবার খাবে। তো আহ্বানকারী বাহিরে গিয়ে বলতেছে, ভাই আমার কথা বিশ্বাস করো, ওই ঘরের ভিতরে খাবার আছে সুন্দর সুন্দর, আসো আসো তোমরা। একদল বিশ্বাস করছে, ঘরে আসছে, খাবার খাইছে। ওমান লাম ইয়াজি ইজিবিদ দাইয়া, আর যারা আহ্বানকারী ডাকে সাড়া দেয় নাই, লাম ইয়াদখুলিদ দার, ঘরেও আসে নাই, ওয়ালাম ইয়াকুল মিনাল মাদুবা, দস্তরখানের খাবারও খায়নি। বক্তব্যগুলা কাদের? বলে কাদের? ফেরেশতাদের। এগুলা বলার পর এবার ফেরেশতারা বললেন, আচ্ছা আউযিলুহা লাহু, এই যে আমরা এগুলা বললাম, ঘর বললাম, দস্তরখান বললাম, আহ্বানকারী বললাম, এগুলার ব্যাখ্যা তাকে জানায় দাও। কাকে? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।